হ্যালো বন্ধুরা, আমি ত্রয়ী চলে এসেছি তোমাদের ত্রয়ীস কুকিং কর্নারে আরও একটি নতুন রান্না নিয়ে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, যেটা হচ্ছে নিরামিষ মাছের ঝোল। তো আমিষ মাছের ঝোল বলতে মাছে পেঁয়াজ রসুন আদা আমরা সবাই খাই। চলো এটা কিভাবে বানাই তোমাদের কাছে টুইস্ট একটা। তো প্রথমেই দেখো রুই মাছের পিসগুলো এত সুন্দর টাটকা, তাতে লবণ হলুদ যেমন আমরা যথারীতি মাছের মাখাই সেরকম মাখিয়ে নিলাম খুব ভালো করে, যেন একটু ভেতরে ঢুকে যায়। তার মধ্যে কিছুক্ষণ রেখে দেবো রেস্টিং টাইমে। দিয়ে আমরা কড়াইতে তেল নিয়ে নেব কিছুটা পরিমাণ, যেন মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যায় এপিট ওপিট করে, যেমন আমরা মাছ ভাজি সচরাচর। তো আমার এখানে মাছগুলো, যেহেতু এইটা আমার সরস্বতী পুজো স্পেশাল ষষ্ঠী পুজোর রান্না, যার জন্যই একটু বড় বড় মাছের সাইজ ঠাকুরকে এগুলো দিতে হয়। তো এটা আমাদের বাড়িতে নিরামিষ মাছের ঝোল বলেই পরিচিত, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। চলো মাছগুলো ভাজা হতে হতে দেখে নাও। টমেটো, কাঁচা লঙ্কা, আদা এর হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। বলছিলাম না নিরামিষ মাছের ঝোল, সেই জন্য এটা হচ্ছে মেন। দিয়ে আমরা কি করব, মিক্সিতে একটু বেটে নেব। তো এটা শিলেও বাটতে পারি, আমার কাছে সময়ের অভাব ছিল, যার জন্য মাছটা শিলে বাটা হয়নি, মিক্সিতেই বেটে নিয়েছি। শিলে বাটলে আরও এর স্বাদ অসাধারণ হয়। তো যাই হোক, তোমরা যদি পারো শিলে বেটে কেমন হলো আমাকে জানাও, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এভাবে মাছগুলো ব্যাচ টু ব্যাচ ভেজে নেব। এক ব্যাচ ভাজা হয়ে গেল, তারপর আরেক ব্যাচ ভেজে নেব। অনেকগুলো মাছ হয়, যেহেতু আমাদের বাড়িতে অনেকে একটু খাওয়া দাওয়া করে, আমরা নেমন্তন্ন করে থাকি, তার জন্য একটু অনেকটাই পরিমাণ হয়। আবারও দেখো পরিষ্কার তেল নিয়ে নিলাম, একটু টাটকা তেল, যে তেলে মাছ ভেজেছি সেই তেল নয়, সেটা তো একটু গন্ধ ছাড়ে, লাল একটু কালো হয়ে যায় তেলটা। ওইটা নিয়ে তার মধ্যে কালো জিরে আর একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দিতে পারো, তো কাঁচা লঙ্কা ফ্লেভারটা বেশি ভালো লাগে। এই যে দেখো আমি দিয়ে নিলাম। দিয়ে যখনই এটা ফুটে উঠবে ফোড়নটা, এর মধ্যে আমরা কি করব, টমেটো কুচি যে করে রেখেছিলাম টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এই টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলে কি হবে, টমেটোগুলো বেশ সেদ্ধ হতে সাহায্য করবে আর বেশ নরম নরম গলা গলা হয়ে যাবে। দিলে গ্রেভি টাইপের একটা ব্যাপার হবে। তো দেখো এইভাবে ভেজে নিচ্ছি। একটু তেল বেশি লাগে, নিরামিষ রান্না তো একটু তেল বেশি হলে না টেস্টটা খুব সুন্দর হয়, বেরোয়। আর যখন টমেটোগুলো একটু নরম হয়ে গেল, তখন আমরা বেটে রাখা যে পেস্টটা ছিল আদা কাঁচা লঙ্কা, ওটা আমরা দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নেব একটু তেল ছাড়া হওয়া অবধি। যেহেতু শুধু আদা আছে, রসুন নেই, সেহেতু এটা একটু মানে স্লো গ্যাসে এটা আমাদেরকে ভাজতে হবে কিছুক্ষণ। তারপর মিক্সি ধোয়া একটু জল, আমি তো সবই একটু ব্যবহার করি, জল জেনেই থাকো, আশা করি যারা আমার রান্না দেখো তারা জেনে গেছে। একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমাদের কষিয়ে নেব। এই যে কষিয়ে নেওয়ার পর উপর থেকে কেমন তেল ছেড়ে এসছে, আর পরিমাণ মতো অল্প স্বাদ অনুযায়ী একটু চিনিও ব্যবহার করব। এতে চিনিটা ব্যবহার করলে কি হয়, টমেটোর টক, লবণের নোনতা ভাব এবং মিষ্টিটা দিলে পুরোটা একটা ব্যালেন্স হয়ে যায়। আর এই মশলাটা ভাজা হতে হতে এর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, কেন আমার অনেকগুলো মাছ ছিল, জিরে গুঁড়ো 3 চামচ দিয়েছি। 3 চামচ দিয়ে ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। এটাই আমরা একটু ধনে গুঁড়ো অ্যাড করব। তো ওটা আমার দেখানো হয়নি সাপোজ, তো ঠিক আছে তোমরা ধনে গুঁড়ো অ্যাড করে নেবে, আমি করেছিলাম, দেখানো হয়নি তাড়াহুড়োতে। তো ঠিক আছে, আমি ভাজা হতে হতে এটা আমরা একটু অপেক্ষা করব কিছুক্ষণ। দেখো কত সুন্দর ফুটে উঠেছে মশলাটা, আর ভীষণ সুন্দর হয় এটা নিরামিষ মাছের ঝোল। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা, এটা আমাদের বাড়ির গতানুগতিক একটা ষষ্ঠী পুজোর রান্নার রেসিপি। আমি যাদেরকে খাইয়েছি তারা এত ভালো লেগেছে, আমার বন্ধুদের বা আমার আরও যারা পরিচিত আছে, যার জন্য রেসিপিটা শেয়ার করলাম। তো তাদের প্রচুর রিকোয়েস্ট ছিল রান্নাটা করে দেখাও, তো এই রান্নাটা করে দেখাও। তো যথারীতি রান্না করি, ভিডিও করা হয় না, সেহেতু এই বছর আমি ঠিক করেছি যে ষষ্ঠী পুজোর রান্নাগুলো আমি একে একে শেয়ার করব। তো গোটা সিদ্ধ আমি শেয়ার করেছি, ভালো রেসপন্স পেয়েছি। এরপর নিরামিষ মাছের ঝোলও শেয়ার করলাম। এরপরে যখন ভাজা হয়ে যাবে, ঠিক তেল ছাড়ার আগের মুহূর্তে আমরা শুকনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, যেটাই আমাদের রঙও হবে, হালকা ঝাল যদি খাও ঝালও হবে। তো আমি এখানে তিখা লালটাই ব্যবহার করি, তাতে রঙটা আমার খুব ভালো হয়, কেন আমি কাঁচা লঙ্কা মেনলি রান্নাতে ব্যবহার করে থাকি।
এরপর আরেকটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শাহি গরম মশলা যেটা পাওয়া যায় সানরাইজের বাজারে, সানরাইজের শাহি গরম মশলাটা গুঁড়োটা আমি আরও দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। দেখো পুরোটা আমাদের কষানো হয়ে একটু তেল ছাড়া যখনই হয়ে যাবে তখন আমরা এর ওপরে কি করব, গরম জল ইউজ করব। গরম জলটা আমরা দিয়ে কিছুক্ষণ ফুটতে সাহায্য করবে। তো দেখো আমি যেভাবে দিচ্ছি, যতটা জল দিচ্ছি, এই যে দেখো গরম জল দিয়ে দিলাম, এতে ফুটতে সাহায্য করবে। কেন, অতগুলো মাছ আছে, এই যে যখনই ফুটে উঠবে না তখনই তেলটা উপর দিকে ভেসে উঠবে। এরপরে কি করব, ফুটে উঠলেই মাছগুলো আমরা একে একে দিয়ে দেব। দিয়ে বেশ মিনিট 5 মতন বেশি ফোটাবো না, কেন মাছগুলো গলে গেলে মাছের টেস্টই হবে না। তো মাছগুলো জাস্ট একটু নরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। দিয়ে তারপরে নরম হয়ে গেলে দেখো মাছগুলো আমি একটু ডুবিয়ে দিচ্ছি এপিট ওপিট করে, যাতে মাছগুলো নরম হয়ে যায় গরম ঝোলটার মধ্যে ডুবে। তো এইভাবে আমার রান্নাটা রেডি করলাম। তো আমাদের ষষ্ঠী মাকে এইটাই পরিবেশন করা হয় এবং মানুষও এটাই খায়, বাড়ির লোকেরা সবাই এটা খায়। তো আমার শাশুড়ি মায়ের পরবর্তী আমি রান্না করি, রান্নাটা ভীষণ ভালো হয়, যার জন্য শেয়ার করলাম। যাদের এই রান্নাটা জানার খুব আগ্রহ ছিল, আমাকে রিকোয়েস্ট করেছিল, তারা নিশ্চয়ই রেসিপিটা খেয়াল করো, এইভাবে বাড়িতে করো, দেখো ভীষণ সুন্দর হয়, ভীষণ ভালো হয়। আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর কার কার বাড়িতে এই ষষ্ঠী পুজোর রান্না হয় সরস্বতী পুজোতে, সেটাও আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে জানবো যে তোমরা আমার সাথে আছো, সঙ্গে আছো। তো এইভাবে নিয়েই তোমাদেরকে নিয়েই তো আমার ত্রয়ীশ কুকিং কর্নার চলা, একে একে একটু শেয়ার করি। তো চলো, এই যে দেখো আমি নামিয়ে নিচ্ছি, বেশ ফুটে গেছে, নরম হয়ে গেছে। আর রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।